বিল্লাল একটা প্রতিবন্ধী। মিমকে ওদের পরিবারের কারোরই পছন্দ না। বিল্লাল আর শারমিন মিমকে নিয়ে কিন্তু প্রচুর ভিডিও করেছে, মিমকে নিয়ে কথা বলে। শ্বশুরবাড়ির পরিবার অনেক খারাপ, এটা মিম নিজেই বলেছে। একটু সিম্পেথিও নেওয়ার দরকার ছিল। সে কান্নাকাটি করে শেষ। বিল্লাল যেমন বলছে যে মিমকে হসপিটালে ভর্তি করেছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এয়ার পরিবার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করে দিই। এখান থেকে ভিডিওটা শুরু করছি মূলত বিশেষ একটা ঘোষণা দিয়ে। বিশেষ ঘোষণাটা হচ্ছে আজকে মিমকে ফাইনালি আজকে মিমকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো আশা করি আমরা সন্ধ্যার মধ্যে একটা গুড নিউজ পাবো। আলহামদুলিল্লাহ, সহি সালামতে দুনিয়াতে একটা বাবু আসুক, ছেলে মেয়ে যেটাই আসুক, সহি সালামতে আল্লাহ সুস্থভাবে তাকে দুনিয়াতে পাঠাক। আমরা তার অপেক্ষায় আছি তাকে দেখার জন্য। তার পরিবারের সাথে সাথে আমরাও কিন্তু তাকে নতুন অতিথিকে দেখার জন্য অপেক্ষায় রইলাম। তো এই ভিডিওটা শুরু করার মূল কারণটা ছিল, আমার কিন্তু আজকের ভিডিওটা একদম রেডি ছিল। তো আজকে যেই ভিডিওটা আমি আপলোড দিব সেই ভিডিওটা কিন্তু আমার একদম রেডি ছিল, কিন্তু রেডি থাকা সত্ত্বেও আমি এখন এই ভিডিওটা করতে বসলাম। কারণ হচ্ছে বিল্লালের নাটক আমার লাস্ট 2টা বা 3টা ভিডিওতে আপনাদের অনেকের অনেক রকমের কমেন্ট ছিল যে বিল্লালকে নিয়েই ছিল আমার ওই ভিডিওগুলো। তো আপনাদের অনেকের অনেক রকমের কমেন্ট ছিল যে বিল্লাল একটা প্রতিবন্ধী, বিল্লাল একটা কি বলে মানে বিল্লাল প্রতিবন্ধী, বিল্লাল এটা বিল্লাল সেটা, এই টাইপের ভিডিওগুলোই ছিল। তো সেটা নিয়ে যেহেতু ভিডিওটা ছিল, তো ওইটার রেশ ধরেই আমি আজকের এই কথাগুলো বলি। আমার লাস্ট যেই 2-3টা ভিডিওতে 2টা বা 3টা ভিডিওতে যেই কমেন্টগুলো আসছে সেটার রেশ ধরেই যদি বলি, শুরু থেকে তাদের পরিবারে যতটা না ঝামেলা ছিল, আসলে সবার পরিবারেই কম বেশি টুকটাক ঝামেলা লেগে থাকে, সবার পরিবারে হয়। তো সেরকম ওদের পরিবারেও ছিল। তো মিমকে বিয়ে করানোর পরে মনে হয় ঝামেলাটা একটু বেশি হচ্ছিল। প্রথমত হচ্ছে মিমকে ওদের পরিবারের কারোরই পছন্দ না বউ হিসেবে। এমনিও হয়তো পার্সোনালি ওদের মধ্যে কোনো একটা দূরত্ব ছিল, বা থাকে না যে একজন আরেকজনকে দেখতে পারে না, সেরকম একটা ছিল। আর সেকেন্ড হচ্ছে যতটুকু মিল মহব্বত ছিল ওদের ভিডিওর কারণে ছিল, বা ওদের সঙ্গে যেই কি বলে মিল মহব্বতটা ছিল, সেটা কারণবশত ছিল। তিশা আপুর কারণে ছিল, উনি ঢাকায় ছিল, সেই সুবাদে যাওয়া আসা, ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। তো পরে যখন এটা শেষ হয়ে গেল, তখন হচ্ছে মিমের বিয়ের পরে যখন মিমের সঙ্গে এই রিলেশনের খবরটা ওরা সবাই জানতে পারলো, দুই পরিবারে তো প্রচুর ঝুটঝামেলা হলো। তারপর মিমের বিয়েটা মানে দুই পরিবারে কেউ রাজি ছিল না, তারপরও আল্লাহ রাজি ছিল, বিয়েটা হয়েছে। কিন্তু ফাইনালি যখন ওদের মধ্যে মেইন প্রোগ্রামের পরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, সেটার পর থেকে কেউ কাউকে নিয়ে কথা বলে না, বা কেউ কারোর সঙ্গে কথা বলে না। তো বিল্লাল আর শারমিন মিমকে নিয়ে কিন্তু প্রচুর ভিডিও করেছে। কি বলে শারমিন একটু কম বানালেও বিল্লাল কিন্তু পারে না প্রতিটা ভিডিওতে মিমকে নিয়ে কথা বলে, এমন একটা বিষয় ছিল। তো মিমকে নিয়ে ওরা যতই কথা বলুক, এটা মিমের পছন্দ না। মিম যেহেতু ওদের পরিবার নিয়ে কথা বলতো না, তারপরে এগুলা নিয়ে অনেক কিছু আবার হলো। তো লাস্ট যেই বিষয়টা হলো, মিমের বাসায় যখন মিমের শাশুড়ি আর মিমের ননাস আসলো, মিম তো কোনো কথাই বলেনি। তো সেই সব কিছু নিয়ে আবারও একটা ঝামেলা হলো, পাল্টাপাল্টি ভিডিও করা হলো, সেটা নিয়ে মিম অনেক কিছুই বলল। মিমের শ্বশুরবাড়ির পরিবার অনেক খারাপ, এটা মিম নিজেই বলেছে। তো সেখান থেকে এগুলার পরে আজকে যখন বাবু নাকি বিল্লালকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া দোয়া করিস, মিমকে হসপিটালে ভর্তি করালাম। তো বিল্লালের একটু খারাপ লাগছে, প্লাস একটু সিম্পেথিও নেওয়ার দরকার ছিল দর্শকের। তো সেই সব কিছু নিয়ে বিল্লাল একটা ভিডিও দেয়। তো বিল্লাল যে ভিডিওটা দিয়েছিল, সেই ভিডিওতে হচ্ছে সে কান্নাকাটি করে শেষ। ছোটো ভাইয়ের এই বিপদে আমি পাশে থাকতে পারলাম না বড় ভাই হয়ে। আচ্ছা, বিল্লালের এখানে ভুল হয়েছে, এটা নিয়েও অনেকে অনেক রকমের কমেন্ট করছে, বা অনেক খারাপ কমেন্টও করছে। মিমের পরিবার থেকেও এটা নিয়ে মোটামুটি একটু সবাই বলাবলি করবে। কিন্তু কথা হচ্ছে ভাই, বিল্লাল
ভিডিওটা বানাইছে ঠিক আছে, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের পাশে দাঁড়াতে পারে নাই, ঠিক আছে, কিন্তু বিল্লাল কিন্তু চাইলে পারতো এখানে মিমের নামটা উচ্চারণ না করে। মিম যেমন চাইছিল যে, বিল্লাল যেমন বলছে যে মিমকে হসপিটালে ভর্তি করাইছে, বিল্লালের ভিতরে যদি লোভ না থাকতো তাহলে কিন্তু বিল্লাল এইভাবে বলতো যে আমার ছোট ভাইয়ের বউকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, তার আজকে সিজার হবে, আমি তার এই বিপদে তার পাশে থাকতে পারি নাই, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, এভাবে কিন্তু সে বলতে পারতো। কিন্তু বিল্লাল জানে যে যদি এভাবে বলে বিল্লালের ভিউজ আসবে না, এর জন্য বিল্লাল মিমের নামটাই নিয়ে ভিডিওটা বানাইছে, যেন মিমের কারণে ওর 2টার জায়গায় 6টা ভিউজ আসে। এটা গেল। তো আরেকটা ছিল যেটা বিল্লাল বলল যে মিম সকালবেলা মিমের শাশুড়িকে ফোন দিছে, মানে বিল্লালের মাকে ফোন দিয়ে বলছে যে কাকি আমি হসপিটালে একটু পরে ভর্তি হতে যাব, আমার জন্য দোয়া করেন। তো সে আমার মনে হয় যে ও কাকি মনে করে ফোন দিছে, ও তো বলছে যে আমার কাকি হয়, তো কাকি বলে যেহেতু ফোন দিছে, আমার মনে হয় সেও ভাসুরের মেয়ে হিসেবে তার সঙ্গে কথা বলা উচিত। তো এটা কিন্তু তারা কেউই করে নাই, মিম কাকি মানে, তাই কাকি মনে করে এই কথা বলছে। কিন্তু এখন কথা হচ্ছে, আচ্ছা ময়লা নিতে আসছে এর জন্য এরকম বাঁশির সুর। তো যাই হোক, তো যখন মিম যখন কাকি বলছে, মিমের শাশুড়ি মানে বাবুর মা কিন্তু ছেলের বউ মনে করে এই কথা বলছে, কারণ মিমের গর্ভে তার ছেলের তার বংশধর। তো আমার মনে হয় যে বাচ্চাটা দুনিয়াতে আসলে যেই আসুক, ছেলে মেয়ে যেটাই হোক, সেটাকে নিয়েই ভালো থাকা উচিত সবাই। আর এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে ওরাও যাবে, এটা তো আমরাও জানি যে শারমিনের মা, তারপর বিল্লাল, ওরা তো কেউ না কেউ যাবে। শারমিন কিছুদিন ধরে ভিডিও দিচ্ছে না, কেন দিচ্ছে না আসলে জানি না, কোনো সমস্যা হলো কি না। মেসেজ দিলাম, মেসেজও দেখে না, দেখি ফোন দিব কিছুক্ষণ পরে, ফোন দিয়ে জানবো আসলে শারমিনের কি হয়েছে, ভিডিও কেন দিচ্ছে না। তো এই আর কি, এই ছোটোখাটো ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে জানি না। আমি গত যে ভিডিওগুলো দিয়েছি 2-3 দিন আগে, ওইখানে অনেকেই বলছেন যে বিল্লালের বাড়িঘর নদীর পাড়ে, নদী ভেঙে নিয়ে যায় নাই, আসলে নিয়ে যায় নাই, সেটা আমি পরবর্তীতে বুঝতে পারছি। কিন্তু বিল্লাল যেভাবে ভিডিওগুলো আমাদের সামনে শো করছে, এভাবে কিন্তু করা উচিত হয়নি, কিন্তু ও যে ভিউজের জন্য করছে এটা কিন্তু বোঝা গেছে। তবে বিল্লাল যদি সেখানে যায়, তো সেখানে উপস্থিত হয়ে ভিডিওগুলো করতো, তাহলে কিন্তু সে ভিডিওগুলো অন্যরকমভাবে আসতো। তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখার পর আমার মনে হয়েছে যে ওইখানে তো আসলে বিল্লাল যায় নাই, ভিডিওগুলো হয়তো কোনোভাবে সংগ্রহ করে তারপর আপলোড দিছে, আর ওর জমি পর্যন্ত এখনও যায়নি। যদি যায় তাহলে তো সেটা শারমিন সহ ভিডিও দিবে, বা ওদের পরিবারের কেউ না কেউ ভিডিও দিবে, একা বিল্লাল দিবে না। তবে ওদের এলাকায় বা ওদের আশেপাশের এলাকায় এরকম ভাঙন শুরু হয়েছে, বা আজকে হয়নি, গতকালকেও হয়নি, সেদিন যখন বৃষ্টি হলো টানা কয়েকদিন তখন ছিল, এই 2-1 দিনের মধ্যে হয়নি। তো এটা আপনারা যেটা বলছেন এটা আসলে ঠিকই ছিল, আমি আসলে ওটা বুঝি নাই, না বুঝেই দিছি। আর যেহেতু আমি বিষয়টা ক্লিয়ার করতে পারিনি, এজন্য আমি একটা ফোন থেকে অন্য আরেকটা ফোনে এভাবে করে দেখিয়েছিলাম। তো কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এজন্য ওইভাবে ভিডিওটা দেওয়া ছিল। তো যারা বুঝতে পারেননি তারা আশা করি আজকের এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি ওই ভিডিওতেও ক্লিয়ার করেছিলাম, আজকে আবারও করলাম। আচ্ছা, আরেকটা লোক কে যেন আমাকে বললো যে তোর কি, আসলে আমার কিছুই না, আমার কি হবে, আমার কিছুই না। যেহেতু তারা ভিডিও বানায়, আমিও ভিডিও বানাই, আর তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাই, এই জন্য তাদের খুঁটিনাটি যখন যেটা আমার মনে হয় যেটা আমার দিতে পারবো, দেওয়া উচিত, সেভাবেই আমি দেই। এছাড়া আর কিছুই না। তাদের সঙ্গে আমার না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, না তারা আমার শত্রু বা আমি তাদের শত্রু, কিছুই না, নর্মাল, আপনারা যেমন আমিও তেমন। তবে আমি যেহেতু ভিডিও বানাই, এই জন্য আমি 2-4টা কথা বলি, আপনারা ভিডিও বানান না, এই জন্য আপনারা কথা বলেন না, এটুকুই। তো যাই হোক, আজকের ভিডিওতে কিন্তু অনেক কথা বললাম, ময়লার বাঁশির যন্ত্রণায় কী বলবো আর। তো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন সবাই। নতুন কোনো একটা ভিডিওতে, ও হ্যাঁ, মিমের বাচ্চার ভিডিও ছবি নিয়ে কিন্তু আমি হাজির হয়ে যাব। তো আশা করি সবাই ভালো লাগবে। মিমের বাচ্চার ছবি কে কে দেখতে চান সেটা একটু কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য। এই ভিডিওতে না, নেক্সটে কোনো একটা ভিডিওতে দেব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করেন আমাদের সবার জন্য। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।